ইসলাম জিন্দাবাদ, বাতিল মুর্দাবাদ, হক জিন্দাবাদ, ভণ্ডামি মুর্দাবাদ। আল আকসায় কেউ হাত লাগিয়েছে, গোটা মুসলিম বিশ্ব যতদিন পর্যন্ত আকসাকে হেফাজত না করতে পারে ততদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম চালিয়ে যাবে। হয়তো মরবে, না হলে মারবে, হয়তো বিজয় ছিনিয়ে আনবে, না হলে নিজেরাই শাহাদাতের সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। কিন্তু মুসলমান আজকাল কতভাবে আলাদা, কোনোটা দেশ দেশ শিরোনামে আলাদা। আমি বাঙালি, তুমি মার্কিনী, সে আরব, সে আফগানি, সে ইয়ামানি, সে সিরিয়ান, সে আরাকানি, সে কাশ্মীরি, ব্যাস বিভিন্ন জন বিভিন্ন শিরোনামে বিভক্ত। এখন সিলেটে হামলা হলে আমি সবার আগে এগিয়ে যাব, প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করব। কিন্তু কাশ্মীরে হলে, আরাকানে হলে, ফিলিস্তিনে হলে, ও আচ্ছা, এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, আমি দোয়া ছাড়া আর কি বা করতে পারি। এই যে ভাগাভাগি, এই ভাগাভাগি তো আল্লাহ করেন নাই, রাসূল করেন নাই, এই ভাগাভাগি তো আমরা নিজেরা করেছি। এক জাতি 57টা জাতিতে পরিণত হয়েছে। তো 57 জাতি কেমনে? মুসলিম দেশ না 57, কিন্তু মুসলমান ছড়াই আছে তো সব দেশে। কাফের দেশে মুসলমান নাই, ইন্ডিয়ায় নাই, আমেরিকায় নাই, কোন দেশটা এমন যেই দেশে মুসলমান নাই? তো এখন সেই মুসলমানগুলো সকলে মিলেই তো এক দেহ, এক জাতি, কিন্তু সেই ঐক্যটা আমরা তৈরি করতে পারি নাই। যদি পারতাম, 180 কোটি মুসলমানের নেতা থাকতো একজন। কয়জন? শিয়াদের কিন্তু আছে। ইরানের নাম শুনছেন না জীবনে? ইরানের প্রধান ধর্মীয় নেতা থাকে নাকি থাকে না? যেমন এখন আয়াতুল্লাহ খামেনি, সে যদি প্রেসিডেন্টের বিপক্ষে অবস্থান নেয়, প্রেসিডেন্টের গদি উল্টে যেতে একদিনও পারবে না। এই পরিমাণ মানে সবাই তাকে, এই পরিমাণ মর্যাদা নিয়ে সে আছে। তো শিয়ারা যেটা পারলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু সেটাও পারলাম না। দরকার ছিল কি? 180 কোটি মুসলমানের সারা দুনিয়ার কেন্দ্রীয় একজন নেতা থাকবে, যাকে খলিফা, ইমাম, আমিরুল মুমিনিন বলা হবে, যার আদেশে প্রত্যেকে প্রয়োজনে নিজের জান বিলিয়ে দিতেও কোনো দ্বিধা করবে না। এবার তিনি সারা দুনিয়ার সব মুসলমানদেরকে নিয়ে একটা সম্মিলিত বাহিনী, সম্মিলিত জোট গঠন করবেন। কাফেরদের এমন বাহিনী নাই? ন্যাটো শিরোনামে আছে, বিভিন্ন শিরোনামে আছে, যারা নিজেদের স্বার্থের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। প্রতিটা দেশের আর্মি আলাদা, কিন্তু একটা অংশ তারা সকলে মিলে আবার এক, যেটা প্রয়োজনে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে সকলে একযোগে হামলে পড়ে অন্য দেশের উপরে। তো ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য ইসলামের প্রথম কেবলা আল আকসা। জানো তো না ব্যাপার না, যেই জাতি কেবলাই হেফাজত করতে পারে না, ওই জাতি মুখ দেখায় কেমনে দুনিয়ার সামনে? তো মুসলমানদের প্রথম কেবলাই কাফেরদের দখলে পড়ে আছে। দরকার ছিল আমাদের সম্মিলিত যে বাহিনী থাকবে, সম্মিলিত জোট থাকবে, সকলে মিলে একযোগে হামলে পড়বে এই মুসলমানদের প্রথম কেবলাকে হেফাজতের জন্য। যতদিন পর্যন্ত একজন সৈনিক জিন্দা থাকবে ততদিন পর্যন্ত সেই লড়াই চলবে। নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও মুসলমানদের প্রথম কেবলাকে কাফেরদের হাত থেকে মুক্ত করবে। এমন একটা জামানায় এসে উপনীত হয়েছে, সারা দুনিয়ার মুসলমান এক হবে দূরের কথা, এক দেশের মুসলমান এক হতে পারে না। 57 দেশ রাখেন, এক দেশের মুসলমান কবে ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিল আমাকে বলেন? রাজনৈতিক পরিচয় আলাদা, গোত্রীয় পরিচয় আলাদা, বংশীয় পরিচয় আলাদা। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, ভালো, কিন্তু পরিচয় হিসাবে রাখে না। এটাকে এই পর্যায়ে নিয়ে আসে, এখন ও বিপদে পড়লে এ খুশি, ও মরলে এর মুখে হাসি। আরে মুসলমানের বিপদে যদি খুশি হয়, ওদেরকে দমাতে কি আর কাফের লাগে? নিজেরাই যথেষ্ট নিজেদেরকে দমানোর জন্য। তো মুসলমানে মারপিট করে মরে, কাফেররা বৈশা বৈশা হাসে, আমাদের কষ্ট করা লাগে না। ওরাই তো সাইজ করে দিচ্ছে একদল আরেক দলকে। অথচ সমগ্র বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার ছিল ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে। কোনো দলাদলি থাকবে না, কোনো ভাগাভাগি থাকবে না। আমার নবী হিজরত করার পর সর্বাগ্রে যে কাজটা করেছিলেন তার মধ্যে অন্যতম, সব মুসলমানরা ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। কেউ মক্কা থেকে এসেছে, কেউ মদিনায় থাকে। নবী বলেছেন, তোমরা এখন থেকে জোড়া, এখন থেকে ভাই। এমনকি সেই সময় কেউ মারা গেলে তার সম্পদের ওয়ারিশ পর্যন্ত সেই দিনী ভাই হয়ে যেত। এমনকি মদিনাবাসীরা আবার কয়েকটা দলে বিভক্ত ছিল। এর মধ্যে প্রধান 2টা দলের নাম ছিল আউস এবং খাজরাজ, যারা শত শত বছর ধরে যুদ্ধ করে যেত তুচ্ছ বিষয় নিয়ে। একদল আরেক দলে মারামারি, খুনোখুনি, রক্তারক্তি, দাঙ্গা হাঙ্গামা চালিয়ে যেত। আল্লাহ নবী তাদেরকে এমনভাবে মিলিয়ে দিলেন, আরে আপন মায়ের পেটের ভাই যতটা আপন, আউস আর খাজরাজের সদস্যরা হয়ে গেল এর চাইতে বেশি।
ইসলাম তো এই ভ্রাতৃত্ব শেখায়। আর দুনিয়ার সব পরিচয় ছাড়া যায়, ইমান ইসলামের পরিচয় ছাড়া যায় না। মুসলমান ঐক্য হবে ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, অন্য কোনো কিছুর ভিত্তি না। কিন্তু এখন মুসলমানই মুসলমানের পাশে দাঁড়াতে পারে না, এমনকি ধর্মীয় সংগঠন করেও ধর্মের জন্য ঐক্যবদ্ধ হতে পারে না। উল্টো যত দল বাড়ে তত বিভক্তি বাড়ে। এমনকি যারা ঐক্য করার জন্য মানুষরা ডাকে, তারা নিজেরা 2 দিন পর আরেকটা ফেরকায় গিয়ে পরিণত হয়। এখন কার অধীনে কে গিয়ে ঐক্যবদ্ধ হবে, এমন একটা করুণ অবস্থায় এসে উপনীত হয়েছে আমরা। সুতরাং আমার আখেরি বার্তা, দুনিয়ায় মুসলমান যে হারে বেড়েছে, ইসলামের ইজ্জত সে হারে বাড়াতে হবে। এক সময় ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনারা কি বলেন? অর্ধজাহানের খলিফা ভাবতে পারেন? অর্ধজাহান বুঝেন? দুনিয়ার অর্ধেকের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। তো তারপরে কি ইসলামের বিজয় বেড়েছে না কমেছে? বহুত বেড়েছে। বাড়তে বাড়তে এক সময় প্রায় বলতে গেলে অল্প কিছু বাদে গোটা দুনিয়ারে আমরাই শাসন করেছি। আর এখন হারাতে হারাতে কিছুই তো নাই বলতে গেলে। আল্লাহ তাআলা খেলাফত পতনের 100 বছরের মাথায় আফগানিস্তান আর অল্প কিছু অঞ্চল পৃথিবীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে দান করেছেন। কিন্তু মাঝখানে একটা সময় এমন গেছে, 1 ইঞ্চি জমিনও রাখতে পারেন এই মুসলমানরা নিজেদের হাতে। ওই স্পেনের পতন দিয়ে শুরু হয়েছে, এরপর হারাতে হারাতে দুনিয়ায় হারিয়ে বসেছে। দরকার ছিল বাড়া, উল্টো কমতে কমতে অস্তিত্বই সংকটের মুখে পড়েছে। এখন আলেমরাও আল্লাহর কথা বলতে পারে না, তাদের উপরও জুলুম শুরু হয়ে যায়। এমনকি কোরআনে যা আছে হুবহু সেটাও তুলে ধরা যায় না, এতেও অনেকের গায়ে আগুন ধরে যায়। যেই কোরআন আরবিতে খতম দিলে হাফিজ সাহেবের সম্মান দেওয়া হয়, টাকা দেওয়া হয়, একই কোরআনের তাফসীর আর তরজমা বাংলায় তুলে ধরলে বহুত আলেমকে বছরের পর বছর জেলে জীবন কাটাতে হয়। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের কথাই যদি বলা না যায়, কোন পর্যায়ে লাঞ্ছনার বঞ্চনার মধ্যে আমরা পড়েছি একটাবার চিন্তা করেন। সমাধান হলো দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, হককে হক তরিকায় জিন্দা করতে হবে। বাতিল দিয়ে হক জিন্দা হবে না। পেশাব দিয়ে ধুইলে কাপড় কখনো পাক হয় না, পাক পানি দিয়ে ধুইলে তবেই পাক হবে। আর আমাদের জন্য তাওহীদ কায়েমের পথ একটা, সেই পথের নাম পথ যেই পথের উপর চলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছি যার নামে, সর্বযুগে আদর্শও মানব তাকে। নিত্য নতুন কোন রোল মডেল লাগবে না আমাদের জন্য। আমাদের আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, মার্কস, লেনিন ওদের পথ ধরে বিজয় ছিনিয়ে আনতে হবে না, আল্লাহর রাসূলের পথ ধরেই বিজয় আসবে। যেভাবে বিজয় এসেছে বদরে, আল্লাহ তাআলা এভাবে বিজয় দিতে থাকবেন আমাদের নিয়মিতভাবে। শর্ত হলো বদরের মুসলমান যেই তরিকা গ্রহণ করেছে সেই তরিকাকেই ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা কি এই যুগেও বিজয় দিচ্ছে না? এই যুগেও পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হচ্ছে না? কিন্তু কাফেরদের তরিকা দিয়ে কোন দেশে ইসলাম জিন্দা হয়েছে আমাকে বলেন? গণতন্ত্র দিয়ে কোন দেশে হয়েছে? চেষ্টা তো কম হয় নাই, 100 বছর ধরে হচ্ছে। 1 ইঞ্চি জমিনেও তো হয় নাই। কিন্তু দাওয়াতের বরকতে, জিহাদের বরকতে আল্লাহ কত অঞ্চলে আবারও দিনকে জিন্দা করে দিয়েছে। তো হকের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, নবীর তরিকার সঙ্গে বরকত থাকে, কিন্তু কাফের মুশরিকদের তরিকার সঙ্গে রবের কোনো আদা থাকে না। সুতরাং ইসলামকে জিন্দা করার জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? তবে ঐক্য হবে বাতিলের উপরে না হকের উপরে? হক ছেড়ে যদি ঐক্য করতে হয়, ওই ঐক্যরে আমরা 2 পয়সা দাম দেব না। আমাদের ঐক্য হবে হকের উপরে, হকের জন্যে, বাতিলের উপরে না, বাতিলের জন্য না। এখন যদি দুনিয়ার কেউ না থাকে আপনার পাশে, একজন মানুষ হকের উপর থাকে, সে একজন মানুষই মডেল হবে গোটা বিশ্বের জন্য। আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাপারে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম একাই একটা জাতি। কারণ তিনি একা লড়াই করেছেন গোটা বাতিল শক্তির বিপক্ষে, যেই সময় তার সঙ্গে দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু একজন মানুষই উম্মাহ হয়ে গেছেন, একজন মানুষই জামাত হয়ে গেছেন। একজনও যদি থাকে হকের উপরে, তাকেই ফেরকা বলে না, বরং তারই জামাত বলে। তো জামাতবদ্ধ হতে হবে মানে কি? মানে হক ছেড়ে বাতিলের উপর আসতে হবে এটা না। জামাতবদ্ধ মানে ঐক্যবদ্ধ, হকের জন্য ঐক্য, হকের উপরে ঐক্য, কোরআনের ভিত্তিতে ঐক্য। ইনশাআল্লাহ সেই ঐক্য বিজয় ছিনিয়ে আনবে আমাদের জন্য। না হলে প্রত্যেকে যদি ভাবেন আমার সভাপতি মাইন ঐক্য করবে, খালি ঐক্য 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 জিকিরি করতে থাকবেন, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। ঐক্য দলের ব্যানারে, সভাপতির ব্যানারে হয় না, ঐক্য হয় কোরআনের ব্যানারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারও বেশি বিভক্ত হবেন না ঐক্যবদ্ধ হবেন? উম্মতকে দিন কায়েমের ব্যাপারে, মূল লক্ষ্যগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। হ্যাঁ, আমি বলছি না ইলমি ইখতিলাফ ছেড়ে দেন, ইলমি ইখতিলাফ থাকবে, ইলমি ইখতিলাফের সমাধান ইলমি ভাবে হবে। তাই বলে দিন কায়েমের প্রশ্নে বিভক্তি থাকবে কোন দুঃখে? মাযহাবে মাযহাবে ইখতিলাফ ছিল না? ইমাম আবু হানিফার মৃত্যু কবে জানেন? 150 হিজরি। কবে?
আর এখন কত? 1445 হিজরি। খেলাফত পতন হয়েছে কবে? মাত্র 100 বছর আগে। তাহলে ধরেন 1345 হিজরি। তো 150 থেকে 1345, 1200 বছর না প্রায়? এই প্রায় 1200 বছর দুনিয়ায় খেলাফত ছিল মাযহাবের বিভক্তি নিয়েই। কিন্তু এটা ইলমি টেবিলেই আলোচনা হয়েছে, আলেমেই সমাধান করেছে, যুক্তিতর্ক দলিল প্রমাণ, এটা ইলমের মজমাই হয়েছে। তাই বলে পৃথিবী থেকে খেলাফত হারিয়ে যায় নাই। কিন্তু এখন অনেকে ভাবে মাযহাব মিটিয়ে দিলেই মনে হয় অটো দুনিয়ার বুকে খেলাফত জিন্দা হবে। না রে ভাই, দিন কায়েমের জন্য আলাদা করে মেহনত করতে হবে। হক প্রচার আলাদা, প্রতিষ্ঠা আলাদা। আমার নবী হক প্রচারও করেছেন, আমার নবী হক প্রতিষ্ঠাও করেছেন। মক্কার 13 বছর তিনি ব্যাপকভাবে ধর্ম প্রচার করেছেন, মদিনায় গিয়ে প্রচার তো করেছেনই, প্রতিষ্ঠাও করে দেখিয়ে দিয়েছেন। তা আমরা কি খালি প্রচার করব না প্রতিষ্ঠাও করব? আর প্রতিষ্ঠা করা আমাদের হাতে না, হাতে আল্লাহর। তবে চেষ্টা করতে হবে আমাদের। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন এটা জিজ্ঞেস করবে না বান্দা সফল হলি কিনা, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা চেষ্টা করেছিলি কিনা। তো চেষ্টা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা ঘুরে দাঁড়াতে পারেন, মেরুদণ্ড সোজা করতে পারেন, ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে উলামায়ে কেরামের বিশ্ব। এমন একটা বিশ্ব দেখতে মনে চায় তো নাকি? আমি তো এটাই দোয়া করি সদা সর্বদা, আল্লাহ ইসলামের সোনালী সুদিন আর খেলাফতের রাশেদা দেখে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ তন্ত্রমন্ত্রের স্বাদ তো বহুত দেখলাম, ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের মজাটা একটা দিনের জন্য হলেও নেওয়ার তৌফিক দিও। যদিও আমি দেখে যেতে হবে এটা শর্ত না, কিন্তু ইসলামকে বিজয়ী দেখার যে মজা, সেই মজাটা তো দিল গ্রহণ করতে চায়, দিল তো বাধা মানে না। সুতরাং আপনারা দোয়াও করেন, চেষ্টাও করেন, হাত দিয়ে মুখ দিয়ে যা কিছু আছে তা দিয়ে আল্লাহর জমিন থেকে কুফর শিরিক জাহেলিয়াত বাতিলকে মুর্দা বানানোর, ইসলামকে জিন্দা বানানোর। ইসলাম জিন্দাবাদ, বাতিল মুর্দাবাদ, হক জিন্দাবাদ, ভণ্ডামি মুর্দাবাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই রবিউল আউয়াল মাসে আমি স্লোগান দিতাম, চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে। তো দুনিয়ার যত শিরিক বেদাত বাতিলের বিরুদ্ধে আমাদের আমরণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকে হকের সৈনিক হয়ে বাঁচবো, হকের সৈনিক হয়ে মরবো, কিয়ামতের দিন হকপন্থীদের দলে মিলিত হয়ে জান্নাতে সঙ্গী হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।